উদ্দেশ্য একটাই, বান্ধবীকে বিয়ে দিচ্ছি। বান্ধবীর বিয়েতে আমরা উপস্থিত হয়েছি এবং বান্ধবীর বিয়েতে কবজি ডুবিয়ে খাবার খেতে হবে। আজ তাই করলাম। আমার সাথে আছেন আবু সাইদ এবং আমি, আমার বাম পাশে আছেন একজন। তিনজনে আজ কবজি ডুবিয়ে খাবার খাচ্ছি, আপনারা দেখতেছেন। তবে আবু সাইদের জন্য তেমন খাইতে পারলাম না। তিনি হচ্ছে খান বংশের ছেলে খা। সে এত পরিমাণ খাবার খায়, আমি ওনার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। তাকিয়ে দেখি আমার এখানে যা ছিল উনিও ওনার প্লেটে, ওই বাকি খাবারটুকু তার প্লেটে। যাই হোক, উদ্দেশ্য একটাই, বান্ধবীর বিয়েতে কবজি ডুবে খাইতে হবে। আজ তাই করলাম, কবজি ডুবে খাবার খাচ্ছি আমি আর বন্ধু, এবং আমরা সকলেই বান্ধবীকে বিয়ে দিচ্ছি। বান্ধবীর বিয়েতে আমরা সকলে উপস্থিত হয়েছি। উপস্থিত ছিলেন আমিনুল, হাবিজুল, ওনাদেরকেও মিস করছি। দেলোয়ার ছিল না, শরীফ দোস্ত সাথে ছিল, শরীফে তেমন খাইনি, খাইছে আবু সাইদ খা বংশের ছেলে। ওনার জন্য আজকে আমি কবজি ডুবে খাইতে পারি না তেমন, তবে আমিও খেয়েছি 2 থেকে 3 কেজি মাংস। আবু সাইদ পোলার কথা কি বলবো, ওনার তো 5 কেজি মাংস হয় না। পরিশেষে মিষ্টির ক্ষেত্রে যখন আসলাম, তখন দেখা যাচ্ছে মিষ্টিটি যেটা আমরা প্লেটে নিয়ে খাই সেটা গ্লাসে খাচ্ছে। তারপর এখান থেকে আমরা আসলাম, আমরা খাবারের শেষ পর্যায়ে যখন দেখলাম উনি কী করতেছে, জগের মধ্যে এই মিষ্টি নিয়ে মিষ্টি খাচ্ছে। তবে আমি তাকে কথা বললাম যে কী চান আপনি এরকম করতেছেন, কারণ কি? উনিও আমাকে বলল আবু সাইদ যে ওনার উদ্দেশ্য একটাই, ছোটোবেলা বান্ধবীকে অনেক দিনের জন্য হারিয়ে ফেলবে, আর কোন দিন পাওয়া যাবে না, তখন হাজব্যান্ড থাকবে। উদ্দেশ্য একটাই, বান্ধবীর বিয়েতে কবজি ডুবে খাবার খেতে হবে। তাই আপনারা আমাদের সাথে তখন থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে সকলে আমাদের পাশে থাকবেন।